নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে বৃহস্পতিবার। এই যে জাস্ট পুজো দিয়ে নতুন ঘট পেতে ঠাকুরকে স্নান টান করে আসন পরিষ্কার করে পুজো দিয়ে উঠলাম। উঠেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এখন প্রায় 6:30, 6:30 বাজে। তা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েদারটা খুবই গরম, মানে প্রচণ্ড রোদ। এখন এই যে সকালে চা ঠা করবো, দেখি আর কি খাবার করা যায়। এই দেখো পেছনে পাটগুলো খুব বড় হয়ে গেছে। এই যে আমার মা, বড় মা, লক্ষ্মী সবাই এই যে রান্না বসিয়ে দিলাম। রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আর করব ঘাটকোল ভাজা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঘাটকোল ভাজা, ঝিঙের তেল করব, আর হচ্ছে কি বলে, কালকে মাছের ঝোল আছে। দুপুরে তো বড় মশাই খেতে আসেনি, তো সেই মাছের ঝোলটা গরম করে নেবো। আর হচ্ছে ডিম, কাতলা মাছের ডিম। এই দেখো দেখাচ্ছি তোমাদের অনেকটা এনেছে কাতলা মাছের ডিম। এই যে এটাকে এই যে গরম জলে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এটাকে ভাজা করব পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে। তাহলে রান্না হবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই দেখো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ হবে কচুরলতি দিয়ে, আর হচ্ছে ঘাটকোলের ডাঁটা হবে। এই যে ডাঁটা, এই দেখো ডাঁটাগুলো হবে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা, রসুন টসুন দিয়ে। আর ঝিঙের তেল হবে। তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। এই যে এবার কচুরলতিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, বেশিক্ষণ ভাপাবো না, অল্প একটু ভাপাবো। হ্যাঁ, হাগু করো। আচ্ছা করো। আরো হবে, করো। দেখি ওটো একটু করো, হুশ হবে, হাগু হবে, এখনো হয়নি, আরো হবে। এই যে কচুরলতিটাও ভাপানো হয়ে গেছে। আগে আমি ঝিঙে তেলটা করে নেবো। এদিকে কান্না শুরু করে দিয়েছে, ওর এই কার্টুনটা পছন্দ হয়নি, অন্য কার্টুন চালিয়ে দিতে হবে। আগে ঝিঙে বটিটা করবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা বেশ কটা নিয়ে দিতাম। ঝিঙেটা এই যে সরু সরু করে
পাতা এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, নুনটা এখন দেবো না, নুনটা একটু পরে দেবো। এই যে হয়ে গেছে আমার ঝিঙে তেল। এটাকে আমি একটু নামিয়ে নেবো। এটা খেতে খুবই সুন্দর লাগে, তেমন কোনো খাটনি নাড়া তেমন কিছুই লাগে না, কিন্তু একবার করে তোমরা খেয়ে দেখতে পারো। আমার কাছে তো ভালো লাগে, আর আমার বরমশাইও খুব পছন্দ করে। কড়াটাকে ধুয়ে নেবো আগে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি। আগে করে নেবো ডিম ঝুরিটা, মানে পাতলা মাছের ডিমটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই যে আগে আলুটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম লঙ্কা। ওখানটা নামলেই পুরো বাড়ি।
গেছে। এবার এই যে সিদ্ধ করে রাখা ডিমটা এটা দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজ এবার এটাকে অনেকক্ষণ ধরে ভাজবো, পুরো ঝুরঝুরে হবে এগুলো সব, তত টাইম পর্যন্ত ভাজবো। আজকেও সব শুকনো শুকনো খাবার হচ্ছে, ঝোল ঝাল কিছুই নেই, শুধু কালকের একটু মাছের ঝোল আছে সেইটুকু ছাড়া আর কিছুই নেই। তাও কালকে মাছের ঝোলটা খেয়ে থাকতো না যদি দুপুরবেলায় বরমাসে খেতে আসতো। তো তো তোমাদের তো দেখানো হয়নি, এই দেখো ফাইনাল লুক। তোমার কী বলে ঝিঙের তেল, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এতে আরেকটু হলুদ লাগবে, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার দিয়ে দেবো নুন। এটা ভাজা হতে থাকতে আমি ততক্ষণ ভাত বসিয়ে আসি। তো আমার এই যে ডিমটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেবো। আমি ডিমটা মাঝে মাঝে এরম করে ভাজি, আবার মাঝে মাঝে ডিম গোটা গোটা মানে পিস পিস করে নিয়েও ভাজি। তো আজকে দেখলাম এটা একটু ভাজা করে দেখি, পিস পিস করে না খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু এটা দিয়ে তাও ভালো লাগে খেতে। এবার বসিয়ে দেবো, ঝাটকলের ডাঁটাগুলো ভাজা করে নেবো। ঝাটকলের ডাঁটাগুলো আগে ভালো করে ভাজা করে নেবো। আমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই, এই দেখো ডিম ভাজা ফাইনাল লুক, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম ভাজা। আচ্ছা, এবার কড়াইতে দিয়ে দেবো তেল পরিমাণ মতো। কড়াইটা আমি আর ধুয়ে নিলাম না, তার কারণ এটাকে ভাজাই করেছি, তাই জন্য আর ধুলাম না। তো যাই হোক, এবার দিয়ে দেবো পেঁয়াজ। কারেন্ট দিয়েছে। হ্যাঁ, আর এই যে দিয়ে দেবো কাঁঠালের বিচি ছোটো ছোটো করে কাটা, কাঁচা লঙ্কা, রসুন। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে, তা এত পরিমাণে হাওয়া হচ্ছে যে বারবার উনুনটা নিভে যাচ্ছে। এই যে এবার এটাকে ভাজা করে নেবো আগে। এই যে এবার এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এই যে ডাঁটাগুলো ভাত করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ,
দিয়ে দেবো নুন। এবার এটাকে খুব ভালো করে অনেকটা সময় ধরে ভাজতে হবে। এই যে ভাতটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো আমি। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, ভাতকুলটা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। বসাবো কচুরলতিটা। এই দেখো ভাতগুলো ফোনার লুক। কচুরলতিটা আগে করে নেবো, তো তার জন্য যে আগে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো বলতে এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই হচ্ছে বাটা, যেটা আমি এখন এই যে তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দেবো, নুন দেবো, এটা ভালো মতো আগে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব। হ্যাঁ, ওর ব্যথা তো অবশ্য হওয়ারও কথা। মাসি আর আমি বুঝেছি কেন কথাটা বললো, তুমি বুঝছো নি, ওর ওষুধের দরকার। ঠিক কারে উঠতি দেখেছে মনে হয়, কারে উঠতি দেখেছে বলে উঠছে, না ওঠে না। তুই আবার রোদে নেমেছিস? এই গরম খুন্তিতে দেবো বাড়ি, রোদে নেমেছিস? ঘরে ঢোক, ঢোক ঘরে ঢোক। আমি নামবো, নামবো, নামবো। কালকে দেখো পাখাটা কেটে কি অবস্থা। এই যে কচুরলতিটা এবার দিয়ে দিচ্ছি। এই যে
এটাকে। আমি দেখিনি রে। এবার এটাকে ভালো মতো ভাজা করব, অনেকটা সময় লাগবে এটা পুরো করতে রেডি। এবার এটাকে ভালো মতো ভাজতে হবে অনেক টাইম ধরে। তো রান্না আমার কমপ্লিট। এই যে গরম গরম ভাত, একদম ধোয়া ওটা, উনুনেই করেছি ভাত, দেখতেই পাচ্ছ, হাঁড়ি দেখে বুঝতে পারছো। আর এই যে ঝিঙে ঝিঙে তেল, আচ্ছা এই যে হচ্ছে ঘ্যাটকলের ডাঁটা, কাঁঠালের আটি, পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা, ঘ্যাটকল বাটা, আচ্ছা এই যে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝুরি ঝুরি করে ভাজা, আচ্ছা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর কালকের এই যে মাছের ঝোল যেটা গরম করলাম। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আজকের লাঞ্চের মেনু ফাটাফাটি, বেশিরভাগটাই আমার পছন্দের। আর অল্প পছন্দ হচ্ছে আমার বরমশাইয়ের। কচুরলতিটাও আমার বরমশাই পছন্দ করবে, কারণ ও কচুরলতি লঙ্কা চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো খায়। আর এই যে গাছের আম না, সরি, দুটো আম খাওয়ার সময় যেটা খাওয়া হবে। মেয়েকে এখন খাওয়াবো, স্নান করাবো। বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে, ঘরটা একটা না একটু মুছে নেবো, তারপরে হচ্ছে ইয়ে করবো, চান করবো, মেয়েকেও চান করাবো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো, তোমাদের সামনে, তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে। মেয়ের দুধ এই যে বসিয়ে দিয়েছি, ওকে এখন খাইয়ে স্নান করিয়ে দেবো।